তিস্তার পানি দ্রুত বাড়ছে। এ নিয়ে আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রাশিদুল ইসলাম রাশেদ এবং সুনামগঞ্জ থেকে জাকির হোসেন। প্রথমে জানবো কুড়িগ্রামের খবর। রাশেদ, কুড়িগ্রামে তিস্তার পানি বিপদসীমার কতটুকু ওপরে আছে জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন যে এখানকার যে পরিস্থিতি, তিস্তার পানি কিন্তু আমি যেটি পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটি জানতে পেরেছি, কুড়িগ্রামের যে তিস্তা পয়েন্ট আছে, এই তিস্তা পয়েন্টে কিন্তু সকাল থেকে আসলে পানি বিপদসীমার উপরে যায়নি, 6 সেন্টিমিটার পানি আমরা কমতে দেখেছি। তবে এখানে যদি আমি বলি, কুড়িগ্রামের যে বৃহৎ যে 4টি নদ নদী আছে, বিশেষ করে ব্রহ্মপুত্র, ধল্লা, তিস্তা এবং দুধকুমোর, এই দুধকুমোর নদীর কিন্তু পানি সকাল থেকে প্রায় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 26 সেন্টিমিটার সেখানকার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যে কারণে আমরা দেখেছি এখানকার যে নিম্ন অঞ্চলগুলোতে আছে, সেই নিম্ন অঞ্চলের বিশেষ করে পাট ক্ষেত এবং চীনাবাদাম কিন্তু তলিয়ে গেছে। সারাদিনেই এই খোঁজখবরগুলো আমি নিয়েছি, এখানকার মানুষের যে তৎপরতা দেখেছি সেটি হচ্ছে তারা চীনাবাদাম এবং পাট নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। বিশেষ করে অপরিপক্ক ক্ষেত উত্তোলনের কারণে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে একটু বিষয় জানাই যে কুড়িগ্রামের যে বৃহৎ এই 4টি নদ নদী আছে, যার প্রত্যেকটি আসলে উৎসমুখ হচ্ছে ভারত। আর যে কারণে ভারতে কয়েকদিন থেকে টানা যে বর্ষণ হচ্ছে, যে কারণে আসলে পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের এই নদ নদীগুলোতে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এখানকার পরিস্থিতি দিন দিন কিন্তু অবনতির দিকে যাচ্ছে। আপনি জানেন যে কুড়িগ্রামের 4 শতাধিক চরাঞ্চল রয়েছে। এই 4 শতাধিক চরাঞ্চলের প্রায় 6 লক্ষ মানুষ এখানে বসবাস করে, যারা এই স্বল্প মাত্রার যদি বন্যা হয় তারপরে কিন্তু তাদের দুর্ভোগটা বেড়ে যায়। আমি কথা বলেছি এখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে, তারা যেটি জানিয়েছে ভারতের মেঘালয় এবং আসামের যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে কিন্তু এই নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। তারা বলছেন যে তারা সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রেখেছে, যে কোনো মুহূর্তে তারা যাতে সেই পরিস্থিতি মোকাবেলা করতে, এমনটি জানিয়েছেন। আমি সর্বশেষ আপনাকে জানাই একটি বিষয় যে কুড়িগ্রামের এই 4 শতাধিক চরাঞ্চলের মানুষের বন্যা আসলেই কিন্তু তাদের একটি কষ্ট তথা দুর্ভোগ বেড়ে যায়। এই সমস্ত মানুষের জন্য এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে কোনো প্রকার প্রস্তুতি নেওয়া হয় নাই, এমনটি আমি জানতে পেরেছি। এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। রাশেদ, আপনি থাকুন। এরপর আমরা যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জাকির হোসেন। জাকির, আগাম বন্যার শঙ্কায় প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন আমাদের। দেখুন, আমি একটু শুরুতেই বলি, পানি বৃদ্ধির খবর যদি বলি, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 84 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ভারতের চেরাপুঞ্জি এবং মেঘালয়ে অস্বাভাবিক আকারে বৃষ্টিপাত হয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুনা হাওলাদারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন ভারতের মেঘালয়ে 526 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টার। এই পানি সুনামগঞ্জের দিকেই কিন্তু আসছে, অর্থাৎ সুনামগঞ্জের যে সুরমা নদী সহ যে সীমান্ত নদীগুলো রয়েছে, সেই সব নদী দিয়ে কিন্তু এই পানিটি আসছে। আর বন্যা পরিস্থিতির বিষয়ে পানি উন্নয়ন বোর্ডও বলছে, যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং সব বেশি পানি বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি, যে সকল প্রস্তুতি নেওয়ার কথা, সেই সকল প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। আর অন্যদিকে ইতিমধ্যে আপনাকে যদি বলি, সুনামগঞ্জ থেকে তাহিরপুর এলাকা, তাহিরপুর উপজেলা, এটি হচ্ছে পর্যটন অধ্যুষিত একটি উপজেলা। ইতিমধ্যেই আমরা দেখেছি এই সড়কের 100 মিটার অংশ পানিতে নিমজ্জিত হয়ে গেছে। এই সড়ক দিয়ে যান চলাচল বিঘ্ন ঘটছে। আমরা কোথাও কোথাও দেখেছি গ্রামীণ যে সড়কগুলো রয়েছে, সেই গ্রামীণ সড়ক ডুবে গেছে। বিশেষ করে তাহিরপুর উপজেলার চারাগাঁও, বরছড়া, এইসব যে সীমান্ত এলাকা দিয়ে ঢল নামছে, পাহাড়ি ঢলের ফলে এইসব বাড়িঘরে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সড়কেরও যে সমস্ত কাঁচা সড়ক রয়েছে, সেই সমস্ত কাঁচা সড়কও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর বসতভিটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সবসময় যেভাবে নেওয়ার কথা, সেই প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রেখেছে। আর
পানি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে রয়েছি সুরমা নদীতে। সুরমা নদীর যে স্রোতের যে বেগ, সেই গতি বলে দেয় আসলে পানির যে প্রবাহ, পাহাড়ি ঢল যে নামছে। আমরা নদীর ঠিক ওই পারই হচ্ছে ভারতের সীমান্ত, ওই পার থেকে 6 কিলোমিটার দূরে সীমান্ত। ওই সীমান্ত দিয়েই কিন্তু আসলে সুরমা নদী দিয়ে পানিটা আসছে। আর এই আগামী 72 ঘন্টা এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আর যদি সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে তাহলে কিন্তু মূল শহরে পানি প্রবেশ করে, এমনটা আমরা বিগত বছরগুলোতে দেখেছি। কারণ আপনি জানেন সুনামগঞ্জ একটা দুর্যোগ প্রবণ এলাকা। সুনামগঞ্জে কিন্তু প্রতি বছরই বন্যা হয়ে থাকে। তো বিগত দিনগুলোর কথা যদি বলি, বিগত দিন আমরা দেখেছি সুরমা নদীর পানি যখনই বিপদসীমা অতিক্রম করে সুনামগঞ্জ পৌর শহরে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা ইতিমধ্যে আমরা দেখেছি সুরমা তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে, সেই সব গ্রামের যে গ্রামীণ সড়কগুলো রয়েছে, সেই সব গ্রামীণ সড়ক কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে। বিশেষ করে তাহিরপুর, বিশ্বম্বরপুর, ধর্মবাসা এইসব এলাকার আমরা দেখেছি গ্রামীণ সড়ক ডুবে গেছে। যদি পানি বৃদ্ধি এভাবে অব্যাহত থাকে তাহলে বসত ভিটায় পানি প্রবেশ করতে পারে। তো পানি উন্নয়ন বোর্ড আরেকটা তথ্য জানিয়েছে যে স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আর যদি এই মুহূর্তে যে বৃষ্টিপাত যেভাবে হচ্ছে, এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আজকে রাতেই হয়তো বা সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং শহরও পানি প্রবেশ করার একটা আশঙ্কার কথা জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে এবং 2022 সালে কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে গেছিল। সেই বন্যার পর থেকে মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে, মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করে যে পানি যদি বৃদ্ধি পায় তাহলে শহরে হয়তো বা 2022 সালের মতো হয়ে যায় কিনা। তো পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন সেরকম কোনো বন্যা পরিস্থিতি হবে না। তো সার্বিকভাবে আমরা বলতে পারি পানি কিন্তু এখনো বৃদ্ধি পাচ্ছে, আগামী 72 ঘন্টা পানি বৃদ্ধি পাবে, তবে স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই ছিল সুনামগঞ্জের হাওর এলাকা থেকে সর্বশেষ। জাকির, রাশেদ, আপনাদের দুইজনকে ধন্যবাদ।